বিমানবন্দরে আগুনের ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন সহকর্মী ইমরান সুমন। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমরান সুমন আছেন সেখানে। জানতে চাইবো এখন পর্যন্ত কারণ অনুসন্ধান আসলে কতদূর এগুলো, সেই সাথে যেসব পণ্য সেখানে আছে বা যেগুলো পুড়ে গেছে সেগুলোর আসলে নিরূপণ করা সম্ভব হয়েছে কিনা, কি পরিমাণ সেখানে আসলে ধ্বংসযজ্ঞ চলেছে। দুটার পর যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই কার্গো ভিলেজে, এবং প্রায় 7 ঘন্টা ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানকার আসলে বিমান, উড়োজাহাজ সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। এবং প্রায় 7 ঘন্টা পর বিমানের কার্যক্রম চলাচল শুরু হওয়ার পর রাতে অনেকটাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছিল। এবং এরপর এখন এই মুহূর্তে যে বিষয়টি সামনে আসছে সেটি হলো এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো নির্ধারণ করার জন্য কাজ করা হচ্ছে। এবং তদন্ত কমিটিগুলো এখন পর্যন্ত তাদের কাজ শুরু করেছেন কিনা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তারপরেও যে বিষয়টি আভাস মিলছে তা হলো এখানে ফায়ার সার্ভিসের তরফ থেকে একটি তদন্ত কমিটি করা হয়। সে একই সঙ্গে সিভিল এভিয়েশন অথরিটি যারা রয়েছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, তাদের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হবে। এবং এই যেখানে এই কার্গো ভিলেজ, সেখানে আসলে আমদানি করা সব পণ্যগুলো রাখা হয়, বিশেষ করে বিভিন্ন ধরনের আমদানি পণ্য বাংলাদেশে যেগুলো আনা হয় এবং যেগুলো হালকা ধরনের ইলেকট্রনিক্স পণ্য সেগুলো ওখানে আনা হয়। এবং আজকে আরেকটি বিষয় জানা গেছে, আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি রয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক কিছু সরঞ্জামও গত বৃহস্পতিবার এখান থেকে খালাস হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তরফ থেকে সেদিন এনওসি না পাওয়া সেগুলো খালাস হয়নি। আজকে সেগুলো খালাস হওয়ার কথা ছিল, সে একটি বিষয় জানা গেছে। তো সবকিছু মিলিয়ে এখন এই মুহূর্তে যারা আমদানিকারক রয়েছেন, যারা নিয়মিত এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালামাল আমদানি করে থাকেন, তাদের যে বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সহজে অনুমেয়। তবে বাস্তবতা হচ্ছে এটি নির্ধারণ করার জন্য কোন কোন আমদানিকারকরা রয়েছেন, তাদের আমদানি পণ্যগুলো কী কী ধরনের আমদানি পণ্য আছে, সেই সব বিষয়গুলো নির্ধারণ করার জন্য আরেকটু সময় সাপেক্ষ ব্যাপার। ইতিমধ্যেই বিজিএমই সহ যারা বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা এসব হিসাব নিরূপণ করার জন্য কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। তবে অনেক ব্যবসায়ীরা তারা ইতিমধ্যেই যে এই অগ্নিকাণ্ডের ফলে তারা যে বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়বেন সেটি সহজেই অনুমান করা যাচ্ছে। এবং একই সঙ্গে আজকে এখানে বেসামরিক বিমান চলাচল পরিবহনের যিনি উপদেষ্টা রয়েছেন শেখ বশির উদ্দিন, তিনি সকালে এসেছেন, কথা বলেছেন এবং বলেছেন যে আগামী 3 দিন তারা বিমানবন্দর থেকে সব ধরনের যেসব অনির্ধারিত শিডিউল ছাড়া যেসব বিমানগুলো আসবে, যেসব আমদানি পণ্য করা হবে, সেগুলোর সারচার্জ এবং ভ্যাট সহ অন্যান্য যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো মওকুফ করে দিবেন। তো সবকিছু, এই যে আসলে এই আগুন কেন লাগলো, কারা কিভাবে লাগলো, কিভাবে ছড়িয়ে গেল, নানা প্রশ্ন আসছে, সেসব বিষয়ে আসলে জানা যাবে হয়তো আরও কিছু সময় যাওয়ার পর।